এক বাটি এইরকম যদি দেশি মুরগির ঝোল পাওয়া যায় গরম ভাতের সাথে আর কি লাগে বলো তো। তো চলো দেখে নাও ঝটপট এই রেসিপিটা তোমরা কিভাবে বানাবে, আমি বাড়িতে কিভাবে এই দেশি মুরগি বানাই। তো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখো, দেশি মুরগিটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, তাই ভালোভাবে কিন্তু এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য অল্প একটু সর্ষের তেল, আমি এখানে লবণটা একটু বেশিই দেবো যাতে পরবর্তীতে বেশি দিতে না হয়, আর সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করব। এর মাঝে দেখো আমি কিন্তু একটা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াইতে কিন্তু আমি গরম মশলাটাকে গুঁড়িয়ে নেব। এরপর দেখো আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব লবণ আর হলুদ দিয়ে। এটা বেশিক্ষণ লাগে না, 5 মিনিট মতো ভেজে নিলেই এটা হয়ে যায়। তো এরপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই কড়াইতে ওই তেলেই আমি কিন্তু তেজপাতা, একটা গোটা লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিলাম। এরপর শেষে আমি কিন্তু জিরে ফোড়ন দিলাম অল্প একটু। এরপর দিয়ে কিন্তু আমি 1 চামচ মতো রসুন দিলাম, রসুন বাটা বা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটাটা দিলাম প্রায় 2 চামচ মতো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন টমেটোটা আমি এখানে অ্যাড করে দেব। দেখো টমেটোটাও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তার সাথে কিন্তু এখানে আমি ওই মশলা করার জলটাও অ্যাড করব, সাথে লবণ আর অল্প একটু হলুদ দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি আর এইভাবেই কষতে থাকছি। তো যখন দেখবে হালকা জল চলে আসছে চিকেন থেকে তখনই কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে কষিয়ে নিতে হবে। যখন দেখবে কষানো হতে হতে মাংস থেকে তেল ছেড়ে আসছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এখানে গরম জল অ্যাড করব। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা তেল বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ একটু বাড়ানোর জন্য 2টো কাঁচা লঙ্কা। এরপর দেখো গরম জল আমি এই চিকেনটাতে ঢালবো। তো তোমরা চাইলে গরম জল দিতে পারো, গরম জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা অন্যরকম হয়। তো এরপর দেখো এটা আমি ফুটতে দেব। তো যতটা পরিমাণে তোমরা জল রাখতে চাইছো সেরমভাবেই কিন্তু নামাবে। আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু লাস্টে একদম অ্যাড করতে ভুলবে না। দেশি চিকেন রেডি হয়ে গিয়েছে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।